হ্যালো এভরিওয়ান, আজ নতুন আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তবে এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। এই রেসিপিটা হচ্ছে আমার পম্বতুর সবচেয়ে পছন্দের একটা রেসিপি, যেটা কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। আমার মা, বোন, আমার বর সবাই খুব পছন্দ করে। আর ইভেন এটা বানানোর সাথে সাথে গরম গরমই এটা শেষ হয়ে যায়, মানে ঠান্ডা হওয়ার কোনো সুযোগই থাকে না। আর রেসিপিটা দেখে তোমরা বুঝেই গেছো, আজকে আমি বানাতে চলেছি সুজির কেক। আর এই কেকটা বানানো এতটাই সোজা যে কেউ অনায়াসে কিন্তু এই কেকটা বানিয়ে ফেলতে পারবে, তার জন্য তাদের রান্না শেখার কোনো রকম প্রয়োজন নেই। আর কেকটা বানানোর শুরুতেই কিন্তু আমি আমার কেক টিনটা রেডি করে নিয়েছি তেল আর সামান্য ময়দা গ্রিস করে। এরপর একটা সুজির প্যাকেট আর একটা 10 টাকার দুধের প্যাকেট হলেই কিন্তু তোমাদের এই রেসিপিটা কমপ্লিট। তবুও যদি পরিমাণ তোমরা জানতে চাও তাহলে সেখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটিকে তোমরা যদি 4 ভাগ করে ভাগ করো তাহলে পুরো আমার যে সুজির প্যাকেটটা সেটা পুরো বাটি ভর্তি হয়ে আর একটা ভাগ হয়েছিল। তার অ্যাকর্ডিং আমি এখানে একটা 10 টাকার দুধের প্যাকেট নিয়েছিলাম, যদিও আমি 10 টাকার পাইনি তাই দুটো 5 টাকার নিতে হয়েছিল, যেটা কিন্তু সেই 4 ভাগের 1 ভাগ হয়েছিল। আর সুজিটা যেহেতু এখানে 1 বাটির চাইতে একটু বেশি হয়েছিল, তাই জন্য কিন্তু আমি এখানে চিনিটাও তার পরিমাপ অনুযায়ী 1 বাটির মতনই নিয়েছিলাম, সেখান থেকে সামান্য একটু কম নিয়েছিলাম। এবার এই বাটিটা মেপেই যদি বাটিটাকে 4 ভাগ ধরো, তার 2 ভাগ আমি দই দিয়েছি আর 1 ভাগ এখানে তেল দিলাম। এখানে তেলটা আমি একটু কম ইউজ করলাম, কারণ যেহেতু পম্বুতু খাবে তো ওই জন্য। এবার তোমরা চাইলে আর একটু সামান্য তেল এখানে বাড়াতে পারো। এরপর এখানে পুরো সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেপে চেপে মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে জল অ্যাড করবে। আর এখানে মিষ্টির টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এটা আমার শুকনো অবস্থাতেই দেওয়া উচিত ছিল, তবে আমি যাই হোক এখানে মিশিয়ে দিয়েছি। এবার তোমরা সবসময় মাথায় রাখবে, সুজি কিন্তু সবসময় জলটা শুষে নিয়ে একটু পরে মোটা হয়ে যাবে, তাই ব্যাটারটা আমার ঘন হয়ে যাবে বলে আমি আগেই কিন্তু ব্যাটারটাকে হালকা একটু পাতলা করে রেখেছি। ব্যাস, আমাদের কিন্তু কেক তৈরির 80% কাজ সম্পূর্ণ কমপ্লিট। এরপর ব্যাটারটাকে 15 মিনিট রেস্টে রেখে দেবে, তাতে তোমার সুজিটাও ফুলে উঠবে এবং ব্যাটারটা প্রপার একদম সেট হয়ে যাবে। কিন্তু 15 মিনিট পর তোমরা সবার প্রথমে কেকটা যেই পাত্রে বেক করবে সেটাকে প্রিহিট করতে রেখে দেবে। আর এখানে দেখো আমি নুনটাকে এতবার ইউজ করেছি যে নুনটার নুন মনেই হচ্ছে না। এটা আমার বিয়ের আগে থেকে আমি কেক বানিয়ে আসছি এই নুনটা, যেটা এখন বালিতে পরিণত হয়েছে। সে যাই হোক, এরপর দেখো আমার ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। এরপর এর মধ্যে তোমরা 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন মানে একদম সামান্য পরিমাণে বেকিং সোডা দেবে। এবার দেখো, বেকিং পাউডারটা তো তোমাদের জলের সাথে মিশলে ওটা বিক্রিয়া করে নেয়, কিন্তু বেকিং সোডাটা বিক্রিয়া করার জন্য আমি ওর ওপর থেকে সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম। এরপর তাহলেই মিশিয়ে নিলে আমাদের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার এই ব্যাটারটিকে কেক টিন পাত্রে ট্রান্সফার করে সেটিকে একটু হালকা ড্যাব ড্যাব করে নিব, যাতে এর মধ্যে কোনো রকম বায়ু না থাকে। এরপর সেটিকে আমরা পুরো ডাইরেক্ট ওই প্রিহিট করা পাত্রটার মধ্যে রেখে দেবো। কিন্তু মাথায় রাখবে সবসময় যে যখনই তোমরা ওই প্রিহিট করা পাত্রই কেক টিনটা রাখবে, তখন প্রথমেই কিন্তু গ্যাসটাকে একদম কম করে দেবে না। যেই অবস্থায় প্রিহিট করেছিলে গ্যাসটা সেই অবস্থাতেই রাখবে। তার 5 মিনিট পর কিন্তু গ্যাসটাকে কম করবে। দেন 40 মিনিটের মধ্যে তোমাদের কেকটা পুরো প্রপার রেডি হয়ে যাবে। একটা কাঠি দিয়ে চেক করে নেবে যে কাঠির গায়ে যদি কোনো কিছু লেগে না থাকে, তাহলে ভাববে কেক তোমাদের সম্পূর্ণ রেডি। এরপর সম্পূর্ণ তৈরি কেকটাকে তোমরা ওই প্রিহিট করা ওই পাত্রটার মধ্যে কিছুক্ষণ গ্যাস বন্ধ করে রেখে দেবে নর্মাল টেম্পারেচারে আসা অবধি। তারপর আমার এখানে না পড়ানো ছিল, তো আমি পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে দেখছি মা তখনও ওটাকে বের করেনি। আমি বের করতে দেখছি তখনও কিন্তু ওটা যথেষ্ট পরিমাণে কেকটা গরম ছিল। দেন আমি হ্যাপি বার্থডে করে এই কেকটাকে কাটি, এটা সবার সাথে বিতরণ করি। সেখানে সবার প্রথমে এই কেকটার অধিকার ছিল পম্বুতুর, কিন্তু তা আমি তোমাদের টেস্ট করে দেখানোর জন্য আমি নিজেও খেয়ে দেখেছিলাম। আর কেকটা ফোকাস নিচ্ছিল না ঠিকই, কিন্তু কেকটা ভীষণ ভালো হয়েছিল। এই কেকটা তোমরা যে যখনই যেমনই অবস্থায় বানাও না কেন, কেকটার রেসিপিটা কখনো ফেল হয় না। আর পরিমাপটা তোমাদের একদম বলে দিচ্ছি, তোমরা জাস্ট 1 প্যাকেট সুজি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ কিনলে কেকটা রেডি হয়ে যাবে। আর কেকটা বানানো খুবই সহজ। আমাদের পম্বুতু তো এই কেকটা ভীষণ ভালোবাসে, খাওয়ার জন্য একদম সবসময় রেডি থাকে। আর আমি বেসিক্যালি পম্বুতুর জন্যই এই কেকটা বানিয়েছিলাম। আমি জানো তো প্রথমে ময়দার কেক থেকে শুরু করে চকলেট দিয়ে সেই ওপরে কত সুন্দর ডেকোরেট করা অবধি অনেক রকম কেকই ট্রাই করেছিলাম, কিন্তু আলটিমেটলি আমাদের ফ্যামিলির সবাই এই কেকটাই পছন্দ করেছিল। তো তোমরাও কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে জানিও। অনেকদিন বাদে খাইছো? তাহলে 1 বছর বাদে কি করে হয়? ও ওই জন্মদিনের সময় তো এটা মা বানিয়েছিল। আমার হাতের ফেমাস কেক, যেটা তোমরা বাজারে কিনলেও পাবা না, শুধু আমার কাছেই পাবা। আজকের মতন আসি, তাহলে রাখি, তাহলে এখানে অবধি, এত অবধি এন্ড করছি, টাটা।